করল্লা দিয়ে নদীর পোয়া মাছ। এটা আমার আম্মুর খুবই পছন্দের একটা খাবার। আর আজকে রান্না হবে আমার বড় খালামণির জায়গায়। আমার বড় খালামণির হাতের এই মাছ রান্নাটা অসাধারণ অসাধারণ অসাধারণ, কারণ ছোটবেলা থেকে আমরা এটা খাচ্ছি, এটা খুব মজার। খালামণিকে জিজ্ঞাসা করলাম, খালামণি কিভাবে কিভাবে করব? খালামণি বললো, এইভাবে এইভাবে করো। শুরু করে দিলাম। কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবকিছু দিয়ে একটু তেল দিয়ে মেখে নিলাম। এবার মাছটাকে ভালো মতো কেটে ধুয়ে বেছে একদম পরিষ্কার করে রাখা ছিল, সেটার সাথে মশলাটা ভালো মতো মেখে নিব। মশলাটা ভালো মতো মাখা হয়ে গেলে হাতটা ধুয়ে এটাতে পানি দিব, এবং পানি দিয়ে কিন্তু বসিয়ে আচ্ছা, দেব। হ্যাঁ, সামান্য আদা রসুন বাটা, যেটা দিতে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম। সবকিছু দিয়ে মেখে পানি একটু সামান্য দিয়ে এরকম করে আমি এটাকে রান্নাটা বসিয়ে দিলাম। এবার মোটামুটি কিছুক্ষণ পর যখন মোটামুটি মাছটা আমাদের হয়ে আসবে, সেই সময় এখানে আগে দিয়ে দিব আলু। তবে এই মাছের তরকারিতে একটু কম কম আলু দিলেই ভালো, কারণ এই মাছে তো আরো একটা উপাদান এখনো দেওয়া বাকি। আর একদম লাস্টে এই যে বিচি ছাড়া করলা একদম লাস্টে দিবেন। করলাটা হালকা সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্না শেষ। আর সব থেকে মজার বিষয়, এই রান্নাটা না তিতো লাগে না। আমি একদম অবাক হয়ে যাই, এবং এবার নিজের হাতে রান্না করে দেখলাম যে আসলে তো খুবই মজার কিন্তু এই রান্নাটা।